বন্ধুরা চলে এলাম আজ একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। বন্ধুরা আজকের ক্লাসটি কিন্তু সম্পূর্ণ কিন্তু নিউ হতে চলেছে। আজকে আমরা অষ্টম শ্রেণীর 6 নম্বর অধ্যায় পুরকোণ, সম্পূরক ও সন্নিহিত কোণ এই চ্যাপ্টারটি নিয়ে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার সঙ্গে কিন্তু নিজে করির অঙ্কগুলো কিন্তু আমরা সমাধান করব। এর আগের ক্লাস পর্যন্ত আমরা কিন্তু অষ্টম শ্রেণীর ঘনফল নির্ণয় চ্যাপ্টার কিন্তু আমরা সমাধান করেছি, সমস্ত অঙ্ক এবং আলোচনা করেছি। আজকের ক্লাসটি কিন্তু আমাদের সম্পূর্ণ এই চ্যাপ্টারটি নিয়ে। তো দেখো বন্ধুরা, চ্যাপ্টারটির নামই হচ্ছে পুরকোণ, সম্পূরক এবং সন্নিহিত কোণ। তো আমাদেরকে প্রথমেই জানতে হবে যে পুরকোণ কি, সম্পূরক কি এবং সন্নিহিত কোণ কাকে বলে। এই তিনটে বিষয় যদি আমরা জেনে যাই তাহলে কিন্তু এখান থেকে কোষে দেখিতে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা খুব ইজিলি কিন্তু সমাধান করতে পারবে। তো দেখো পুরকোণ আমাদের কিন্তু এই বইতেই কিন্তু খুব ভালোভাবে লেখা রয়েছে। যে দেখতে পাচ্ছ, দেখো পুরকোণটি কি বলছে, দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পুরকোণ বলা হয়। অর্থাৎ আমাদেরকে কিন্তু পরীক্ষায় কিন্তু এভাবে দুটি কোণ দিয়ে দেবে। যে ধরো এইভাবে, আমি এই যে খাতাতে আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো আমি প্রথমে তোমাদেরকে পুরকোণটা দেখাচ্ছি। তো এখানে পুরকোণটা আমরা পয়েন্ট দিলাম, পুরকোণ। তো আমাদেরকে পুরকোণটা প্রথমে আলোচনা করতে হবে। তো দেখো, ধরো পরীক্ষায় তোমাদেরকে দুটি কোণের নাম কোণ দিয়ে দিল। একটা ধরো দিয়েছে 30 ডিগ্রি, একটা তোমাদেরকে দিয়েছে তোমাদের ধরো 60 ডিগ্রি। এভাবে দুটো কোণ দিয়েছে। পরীক্ষায় তোমাদেরকে জানতে চেয়েছে তোমাদের কাছ থেকে যে এই কোণ দুটো কি পরস্পর পূরক কোণ, এটা তোমাদেরকে জানতে চেয়েছে। তো কিভাবে বলবে? সিম্পল, প্রথমে দেখো এই দুটো কোণ তোমরা যোগ করে নাও, 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তো যোগ করলে আমাদের কত হচ্ছে? 90 ডিগ্রি। দেখো, যদি যোগ করে আমাদের 90 ডিগ্রি চলে আসে তখন কিন্তু আমরা তাকে বলতে পারবো কিন্তু পূরককোণ। ঠিক একইভাবে দেখো আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধরো রয়েছে 40 ডিগ্রি আর রয়েছে 50 ডিগ্রি। তো এটা কিন্তু কত হবে? সেমভাবে যোগ করো দুটো কোণ কিন্তু যোগ করলে আমরা দেখতে পাচ্ছি 50, 40, 90। এটাও কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে 40 ডিগ্রি এবং 50 ডিগ্রি পরস্পরের কিন্তু পূরককোণ। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এইভাবে 70 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, এটা যোগ করো হচ্ছে আমাদের 85 ডিগ্রি। এটা কিন্তু আমাদের পূরককোণ হবে না, কারণ যোগ করে তো আমরা 90 পাচ্ছি না, মানে 90 পাচ্ছি না, তাই আমাদের এটা কিন্তু পূরককোণ হচ্ছে না। তো এটাই কিন্তু আমাদের বইতে কিন্তু দেখো দেওয়া রয়েছে খুব ভালোভাবে, যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বা সমকোণ হলে একটিকে অপরটির পূরককোণ বলে। সমকোণ বলতে আমরা 90 ডিগ্রিকেই বোঝাই সমকোণ। তাই এখানে এটা বলেছে যে দুটি কোণ সমষ্টি মানে যোগফল যদি তাদের 90 ডিগ্রি বা সমকোণ হয়, সেটিকে আমরা কিন্তু একটির অপরটিকে পূরককোণ বলবো। এটা কিন্তু একটু তোমরা সংজ্ঞাটা মনে রাখতে পারো। তো এটা হচ্ছে কিন্তু আমাদের পূরককোণ। তো এরপর আমরা দেখব সম্পূরককোণ। সম্পূরককোণ কিন্তু আমাদের ঠিক পরের পেজে কিন্তু দিয়েছে, এখানে অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, দেখতে পারো। দেখো এখানে আমাদের এই যে সম্পূরককোণটা কি বলছে, সম্পূরককোণ বলছে যে দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে একটি কোণকে অপর কোণের সম্পূরককোণ বলা হয়। পূরককোণের ক্ষেত্রে যেমন দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি বলেছিল, কিন্তু এক্ষেত্রে সম্পূরককোণের ক্ষেত্রে ঠিক আলাদা। দুটি কোণের সমষ্টি কিন্তু 90 ডিগ্রি না, 180 ডিগ্রি হতে হবে, তাহলে কিন্তু আমরা কোণ দুটোকে সম্পূরককোণ বলবো। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখছি যে ব্যাপারটা কি। তো এখানে পূরককোণ আমাদের রয়েছে, তো এখানে আমরা এবারে পয়েন্ট দিচ্ছি সম্পূরককোণ। তো পয়েন্ট দিলাম আমরা সম্পূরককোণ। দেখো সম্পূরককোণ আবার একটা ধরো এক্সাম্পল নিচ্ছি, 100 ডিগ্রি আর 80 ডিগ্রি। দুটো এক্সাম্পল ধরো এইভাবে প্রশ্নে বলেছে 100 ডিগ্রি এবং 80 ডিগ্রি কি পরস্পর সম্পূরককোণ, তখন কি করবে? দুটো কোণকে কিন্তু তোমরা যোগ করবে। তো 100 ডিগ্রি প্লাস 80 ডিগ্রি কত হচ্ছে আমাদের? 180 ডিগ্রি। দেখো দুটো যোগ করে আমরা কিন্তু 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। এটাই তো আমাদের সংজ্ঞায় ছিল যে দুটি কোণ তাদের সমষ্টি অর্থাৎ যোগফল যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়েছে, তখন একটি কোণকে অপরটির সম্পূরককোণ বলবো। তাই আমরা বলতে পারি 100 ডিগ্রি এবং 80 ডিগ্রি পরস্পর সম্পূরককোণ, কারণ দুটো যোগ করে আমরা 180 ডিগ্রি পেয়েছি। ঠিক একইভাবে আরেকটি এক্সাম্পল হচ্ছে, ধরো এইভাবে রয়েছে 130 ডিগ্রি প্লাস আমাদের রয়েছে 60 ডিগ্রি। তো এটা আমরা যোগ করব, আচ্ছা কমা দিই। তো এটা আমরা যোগ করব 130 ডিগ্রি আর 60 ডিগ্রি যোগ করলে হচ্ছে আমাদের 190 ডিগ্রি। এখানে 190 ডিগ্রি কি বন্ধুরা এই সম্পূরককোণ?
এইটা কিন্তু সম্পূরক কোণ হবে না। 130 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণ পরস্পর সম্পূরক হবে না, কারণ এদের যোগ করে আমরা 190 পাচ্ছি, আমাদের পেতে হবে কত, 180 ডিগ্রি পেতে হবে। তো এইভাবে কিন্তু তোমাদেরকে এক্সাম্পল দেবে, এক্সাম্পল দিয়ে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে দুটো যোগ করে যে কোনটা আমাদের পূরক কোণ হচ্ছে এবং কোনটা আমাদের সম্পূরক কোণ হচ্ছে। এভাবে খুব ইজিলি কিন্তু তোমরা বুঝতে যাবে। এরপর আমরা বলবো সন্নিহিত কোণ কাকে বলে। তো এখানে আমরা লিখছি সন্নিহিত কোণ। তো বন্ধুরা সন্নিহিত কোণ বলতে আর কিছু না, একসঙ্গে কিন্তু দুটো কোণ থাকবে। যেমন ধরো আমি এভাবে একটি ছবি আঁকছি, ধরো এভাবে রয়েছে একটি কোণ আর একটি কিন্তু এধারে গেছে। ধরো এইটি রয়েছে আমাদের 30 ডিগ্রি এবং এইটি রয়েছে দেখো আমাদের 40 ডিগ্রি। আচ্ছা নাম দিয়ে দিচ্ছি, ধরো এর নাম হচ্ছে এ, এটা ও, এটা বি, এটা ডি। এভাবে যখন কোণগুলো থাকবে, অর্থাৎ দেখো পরস্পর কিন্তু দেখো একটি কোণে রয়েছে, অর্থাৎ একটি কাছাকাছি কিন্তু রয়েছে, তখন কিন্তু আমরা বলতে পারবো এইটিকে সন্নিহিত কোণ। আবার সন্নিহিত কোণ কখন বুঝবে, দেখো আমরা যখন যদি 30 ডিগ্রিটাকে ধরি, আমরা তখন এটাকে ঢেকে দিচ্ছি, দেখো ঢেকে দিচ্ছি। তো যখন ঢেকে দিচ্ছি দেখো কোণটা কত হচ্ছে, ডি ও বি। দেখো ডি, আচ্ছা ডি ও বি এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এইবারে যদি আমরা এই 40 ডিগ্রি কোণটাকে ধরি, তখন নিশ্চয়ই আমাদেরকে এই মাঝেরটাকে আর ঢেকে দিতে হবে। আমি দেখো মাঝেরটাকে অন্য অপর একটি পেন দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি। তো তখন আমাদের এই যে দেখো এই যে কোণটা হচ্ছে এটা 40 ডিগ্রি, তো সেটা আমরা আমাদের নাম কি হচ্ছে, আচ্ছা এইভাবে হবে, হ্যাঁ এইভাবে ঢেকে দাও। দেখো এটা 40 ডিগ্রি হচ্ছে, তো তখন আমাদের কোণটা হচ্ছে এ ও ডি। এই এ ও ডি এই কোণটা হচ্ছে আমাদের 40 ডিগ্রি। দেখো লিখে দিচ্ছি এ ও ডি, এটা হচ্ছে 40 ডিগ্রি। এভাবে এরপর তোমরা যখন লিখবে, এভাবে লেখার পর যদি দেখো এরও মিডিলে রয়েছে দেখো ও, শীর্ষবিন্দু ও, এরও কিন্তু রয়েছে ও, যখন এইভাবে মিডিলগুলো যখন সমান হয়ে যাবে, তখন কিন্তু আমরা বলতে পারবো না এই কোণ দুটো হচ্ছে পরস্পর সন্নিহিত কোণ। তো এইভাবে কিন্তু তোমরা খুব ইজিলি বুঝতে পারবে। বিশেষ করে কিভাবে, দুটি কোণেরই দেখো সাধারণ একটি বাহু রয়েছে, সেটা হচ্ছে ওডি। যখন আমরা 30 ডিগ্রিকে মাপছিলাম তখন কিন্তু এই ওডি অর্থাৎ ডিও এটা কিন্তু আমাদের ছিল। আবার যখন 40 ডিগ্রিকে মাপছি তখন আমাদের কি দেখো সেই ভূমি হিসাবে এই ও আর ডি এটা কিন্তু ছিল। অর্থাৎ দুটো কোণের ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে মাঝের যে বাহুটা রয়েছে, মাঝের বাহুটা কিন্তু দুটোর ক্ষেত্রেই কমন, অর্থাৎ দুটো ক্ষেত্রে কিন্তু আসছে, তাই আমরা বলতে পারবো এটি একটি সন্নিহিত কোণ। এইভাবে কিন্তু তোমরা কিন্তু সন্নিহিত কোণ কিন্তু বুঝতে পারবে। তো দেখো সন্নিহিত কোণ রিলেটেড কিন্তু কোষে দেখিতে কিন্তু অনেক অঙ্ক রয়েছে, সেগুলো কিন্তু আমরা আলোচনা অবশ্যই করব। সো বন্ধুরা এরপর দেখো আমরা কোষে দেখি 6-এর 1-এর এটার থেকে আমরা সলভ করছি। তো দেখো 1-এর এটা বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখতে হবে। তো দেখো যারা সূক্ষ্মকোণ জানো না তাদেরকে বলি, আমরা সূক্ষ্মকোণ তাদেরকেই বলি যেগুলো 90-এর থেকে ছোট হয়। যেমন ধরো আমরা 30 ডিগ্রি বলতে পারি, 40, 45, 50, 60, 88 এরকম কিন্তু আমরা কোণগুলোকে কিন্তু 90 ডিগ্রি বলবো, যেগুলো 90-এর থেকে ছোট হবে। তো বলেছে দেখো দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। আমরা দেখো এক্সাম্পল থ্রু দুটো সূক্ষ্মকোণ আমরা ধরে নিচ্ছি। ধরো একটা নিলাম 45 ডিগ্রি এবং তার সঙ্গে কিন্তু ধরো আমরা আচ্ছা এটা আরেকটা নিচ্ছি, ধরো 45 ডিগ্রি নিচ্ছি, কারণ দেখো দুটোই তো আমাদের সূক্ষ্মকোণ বলেছে। আচ্ছা এইভাবে না নিয়ে আমরা ধরো এটা নিচ্ছি 44 ডিগ্রি আর এটা নিচ্ছে 46 ডিগ্রি। দেখো এভাবে কিন্তু দুটো আমরা সূক্ষ্মকোণ নিয়ে নিয়েছি, কারণ এগুলো দুটোই কিন্তু 90 থেকে ছোট। এবারে দুটি সূক্ষ্মকোণ বলেছে পরস্পর পূরক হতে পারে কিনা, দেখো দুটোকে যোগ করতে হবে। 44 ডিগ্রি এবং 46 ডিগ্রি যোগ করলে আমরা কত পাবো, দেখবে 90 ডিগ্রি হচ্ছে, মানে এটা কিন্তু আমাদের হ্যাঁ হবে, মানে আমাদের হতে পারে। তো এই দেখবে উত্তরও তোমাদের হ্যাঁ এবং না এভাবে কিন্তু দেওয়া রয়েছে। তাহলে একের এটা হচ্ছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে, এটা সত্যি। এটা দেখা রয়েছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখতে হবে। তো দুটি সূক্ষ্মকোণ আমরা ধরো নিয়ে নিচ্ছি, আমরা ধরো এই দুটোই এক্সাম্পল যদি নেই 44 ডিগ্রি আর 46 ডিগ্রি। দেখো দুটোই আমাদের সূক্ষ্মকোণ, এরা কি পরস্পর সম্পূরক হতে পারে। দেখো যোগ করো 44 ডিগ্রি আর 46 ডিগ্রি, তো যোগ করে আমাদের কত হচ্ছে, 90 ডিগ্রি হচ্ছে। আর 90 ডিগ্রি তো সূক্ষ্মকোণ না, এই হ্যাঁ 90 ডিগ্রি তো আমাদের সম্পূরক কোণ না, 90 ডিগ্রি হচ্ছে আমাদের পূরক কোণ। তাহলে এর উত্তর হবে না, দুটি সূক্ষ্মকোণ পরস্পর কিন্তু সম্পূরক কোণ হতে পারে না। তারপর দেখো সেটা কি বলেছে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখতে হবে। তো আমরা একটি সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি, ধরো একটি এখান থেকে তুলে নিচ্ছি 44 ডিগ্রি, একটি এটা হচ্ছে আমাদের একটি সূক্ষ্মকোণ। তারপর হচ্ছে একটি স্থূলকোণ,
আবার এবারে তোমাদেরকে বলে রাখি যে স্থূলকোণ আমরা কাদেরকে বলবো, যেগুলো 90 থেকে বেশি হবে, যেমন 110 হতে পারে, 100 হতে পারে, তারপর 90 থেকে বেশি তো 91 হতে পারে, 99 হতে পারে, যেগুলো আমাদের 90 থেকে বেশি, সেই সমস্ত কোণগুলোকে আমরা কিন্তু বলবো স্থূলকোণ। তাহলে দেখো আমাদেরকে একটি সূক্ষ্মকোণ নিতে বলেছে, নিলাম একটি সূক্ষ্মকোণ, তারপর একটি স্থূলকোণ নিতে বলেছে, স্থূলকোণ আমরা ধরো এভাবে নিচ্ছি 91 দিচ্ছি, 91 ডিগ্রি। এরপর এটা আমাদেরকে বলতে বলেছে এরা পরস্পর পূরক হতে পারে কিনা। তো দেখো দুটোই যোগ করো, 44 ডিগ্রি এবং হচ্ছে 91 ডিগ্রি, যোগ করো আমাদের হচ্ছে 135 ডিগ্রি। এবারে 135 ডিগ্রি কি আমাদের পূরক কোণ? এটা কিন্তু না, কারণ আমাদের 135 ডিগ্রি কিন্তু পূরক হচ্ছে না, পূরক হতে হলে আমাদেরকে 90 হতে হতো। তাহলে আমরা পেলাম কি যে একটি সূক্ষ্মকোণ এবং একটি স্থূলকোণ কিন্তু যোগ করলে সেটা কিন্তু আমাদের কিন্তু পূরক হতে পারে না। তারপর দেখো ওর সাথে রয়েছে দুটি সমকোণ পরস্পর পূরক হতে পারে কিনা লিখতে হবে। সমকোণ মানে আমাদের কিন্তু প্রতিটি কোণের মান হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রিকে আমরা কিন্তু সমকোণ বলি। তাহলে আমরা কিন্তু দুটি কিন্তু সমকোণ যদি লিখি তাদের যোগফল কিন্তু হচ্ছে আমাদের 180 ডিগ্রি, তাই কিন্তু দ্বিতীয়টাও কিন্তু আমাদের হবে না, কারণ 180 ডিগ্রি আসছে, 180 ডিগ্রি তো আমাদের সম্পূরক কোণ, তাই পূরক কোণ হতে হলে আমাদের দুটো যোগ করে কিন্তু 90 হতে হতো, সেটা কখনোই কিন্তু সম্ভব নয়, তাই আমরা বলবো যে দ্বিতীয়টাও কিন্তু না হবে। তারপর দেখো আমাদের ডিএরটা কি বলেছে, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখতে হবে। তো দুটি আমাদেরকে স্থূলকোণ এখান থেকে কিন্তু নিতে হবে। ধরো আমি এভাবে নিচ্ছি, একটা ধরো নিচ্ছি 100, স্থূলকোণ বলেছে তো তাই আমরা কিন্তু এইভাবে নিচ্ছি। ধরো একটা আমরা নিচ্ছি 90 থেকে বেশি, ধরো একটা নিচ্ছি আমরা 95 ডিগ্রি, 100 ডিগ্রি। দেখো দুটো কিন্তু আমরা স্থূলকোণ নিয়েছি, এবারে স্থূলকোণ দুটো আমরা কিন্তু যোগ করব। দেখো 95 ডিগ্রি যোগ 100 ডিগ্রি কত হচ্ছে আমাদের 195 ডিগ্রি, আর 195 তো আমাদের সম্পূরক না, তাহলে কিন্তু এটাও অ্যান্সার হবে কিন্তু না। আমরা কিন্তু দুটো স্থূলকোণ পরস্পর সম্পূরক কোণ কিন্তু হতে পারে না। তারপর ইয়েরটা দেখো বলেছে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা। দুটি সমকোণ বলতে 90 ডিগ্রি, তো দুটো সমকোণ নিলাম, তারপর দুটো যোগ করো 90 ডিগ্রি যুক্ত 90 ডিগ্রি, তো কত হয় আমাদের 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি তো আমাদের সম্পূরক কোণ, তাহলে এটা কিন্তু আমাদের হবে হ্যাঁ, আমাদের দুটো সমকোণ নিলে সেটা পরস্পর সম্পূরক কোণ হতে পারে, তাহলে আমরা ইয়েরটা কিন্তু হ্যাঁ হবে। তারপর দেখো এফেরটা আমাদেরকে কি বলেছে, এফেরটা বলেছে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হতে পারে কিনা লিখতে হবে। তাহলে আমরা একটি সূক্ষ্মকোণ ধরে নিচ্ছি, সূক্ষ্মকোণ 90 থেকে ছোট, ধরো নিচ্ছি আমরা 40 ডিগ্রি, একটি সূক্ষ্মকোণ নিলাম, তারপর একটি স্থূলকোণ, স্থূলকোণ হচ্ছে 90 থেকে বড়, ধরো সেই 100 ডিগ্রি নিচ্ছি। এরা পরস্পর সম্পর্ক হতে পারে কি, দেখো দুটোই যোগ করি, তাহলে 40 ডিগ্রি যোগ 100 ডিগ্রি, তো হচ্ছে কত আমাদের 140 ডিগ্রি। এটা কিন্তু কখনোই সম্পূরক না, এরও কিন্তু অ্যান্সার হবে না, এটাও কিন্তু আমাদের সম্পূরক কোণ হচ্ছে না। যেটা দেখো রয়েছে দুটি সন্নিহিত কোণ পরস্পর কি পূরক কোণ হতে পারে, এটা আমাদেরকে বলেছে দুটি সন্নিহিত কোণ আমাদের কি পরস্পর পূরক কোণ হতে পারে। তাহলে আমরা কিন্তু এক্সাম্পল থ্রু এইভাবে নিচ্ছি। ধরো একটা রয়েছে আমাদের ধরো 35 ডিগ্রি রয়েছে এবং একটাকে আমরা ধরছি 55 ডিগ্রি, দুটো কোণ কিন্তু আমাদের কিন্তু পরস্পর সন্নিহিত কোণ। এইবারে দুটো যোগ করো, ধরো রয়েছে 35 ডিগ্রি যোগ 55 ডিগ্রি, দুটো যোগ করলে কত হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তাহলে হ্যাঁ, এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে হ্যাঁ, যে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক কোণ হতে পারে, তাহলে এটা আমরা পেলাম। তারপর দেখো আমাদের এইচেরটা কি বলছে, এইচেরটা বলছে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক কোণ হতে পারে কিনা লিখতে হবে। তাহলে আমাদেরকে কিন্তু এখানে দুটো সন্নিহিত কোণ নিতে হবে। ধরো আমি একটা নিচ্ছি 130 ডিগ্রি আর একটা নিচ্ছি আমাদের 50 ডিগ্রি, তাহলে দুটোই কিন্তু যোগ করো, দুটোই যোগ করলে কত হবে 130 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি হচ্ছে আমাদের 180 ডিগ্রি, যেটা আমাদের সম্পূরক কোণ, তাহলে এরও অ্যান্সার হবে হ্যাঁ। তাহলে আমরা কি পেলাম এই চেটটি, যে দুটো সন্নিহিত কোণ পরস্পর যোগ করে কিন্তু আমরা সম্পূরক কোণ কিন্তু পেতে পারি।